হ্যালো ভাই ব্রাদার, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারতেছো আজকে ভিডিওটা কোন টপিকে হবে। ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলা হবে। সো কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ে যাওয়া যাক। ওমর অন ফায়ার রেগুলার তার ফানি ভিডিও আপলোড করে, তার ফানি ভিডিওর মধ্যে কাউকে না কাউকে সে রোস্ট করে, তাতে কোনো সমস্যা নাই। মাঝখান থেকে থার্ড পার্টি এসে লাগাইতেছে ভেজালটা, অর্থাৎ থার্ড পার্টি ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালের মধ্যে ঝগড়াটা বাজায় দিতেছে। সো ওমর অন ফায়ারে যে ভিডিও ক্লিপটার জন্য এই ঝগড়াটা হইতেছে, চলেন আগে সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। তোমরা যারা থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার আছো, তোমরা এই ভিডিওটা দেখে নিশ্চিতভাবে বুঝে গেছো যে ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করা হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন, থটস অফ বিল্লাল তো ভালো মানুষ, কেন তাকে রোস্ট করা হলো? হ্যাঁ ভাই, আমিও মানলাম থটস অফ বিল্লাল ভালো মানুষ, থটস অফ বিল্লাল সবাইকে উপকার করে। চলেন উপকার করা ভিডিওটা একটু দেখে আসি। ভাইয়া কি করতেছেন? কি করতেছেন? ময়লা খাবার খাইলে অসুস্থ হবে। ওমর অন ফায়ার টিকটকে টুকাই সাবিদেরকে নিয়ে সবসময় রোস্ট করে। থটস অফ বিল্লাল তো ভালো মানুষ, কেন তাকে নিয়ে এখন রোস্ট করা হলো? এই কথাগুলো অনেকেই বলতেছে। ফানি ভিডিওর নাম করে বহু ব্যবসায়ী সহ সকল অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরদের উমর ভাই আপনি ধুয়ে দিতেন, আমাদের কাছে লাগতো ভালো, কিন্তু এবারের ভিডিও থেকে এটা আশা করি নাই কখনো। কেন মানবতার ফেরিওয়ালা থটস অফ বিল্লাল ভাইকে মিন করে ভিডিও বানানো হলো? কই বিল্লাল ভাই তো কারো ক্ষতি চায় নাই কখনো, ছড়ায় নাই অশ্লীলতা। বহু ব্যবসা কিংবা অশ্লীলতার আশ্রয় না নিয়েও যে সফলতা অর্জন করা যায়, সেইটার বাস্তব প্রমাণ থটস অফ বিল্লাল ভাই। 3 মিলিয়ন ফলোয়ারের পেজটা চলে গেল বিল্লাল ভাইয়ের, যেখানে আপনার পাশে থাকার কথা ছিল। পাশে তো আপনি থাকলেনই না, বরঞ্চ দেখিয়ে দিলেন নির্মমতা। তোমাদের কথা অনুসারে ওমর অন ফায়ার থটস অফ বিল্লালকে রোস্ট করছে। এখন আমি কিছু কথা বলি। আমি বলি কি, ওমর অন ফায়ার থটস অফ বিল্লালকে রোস্ট করে নাই। এখন তোমরা আমাকে ভুল বুঝতেছো। তোমাদের কোনো ভুল বোঝার দরকার নাই। তোমরা মনে করতেছো আমি ওমর অন ফায়ারের পক্ষে কথা বলতেছি। আরে না, আমি তোমাদের ভাই, আমি তোমাদের সাথে সব সময় আছি। আমি তোমাদেরকে মূল বিষয়টা বুঝাই দিতেছি। কয়েক মাস আগে থটস অফ বিল্লাল একটা ভিডিও পোস্ট করে, যেখানে বলছিল সে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করে। এই কথা শুনে অনেক কন্টেন্ট ক্রিয়েটরে মাথা গেছিল ঘুরে। তারা ভিডিও বানাবে না কি বানাবে তারা নিজেই বুঝতেছিল না। তারা শুধু চাইতেছিল থটস অফ বিল্লালের মতন হইতে। সেই জন্য ভিডিও নামক ছাতার মাথা তারা আপলোড করা শুরু করছিল সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়টার উপরেই ওমর অন ফায়ার একটু নাড়া দিয়ে রোস্ট করছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকের এই ভিডিওতে আমি কাউকে গালি দেই নাই, অথবা কারো পক্ষে বা বিপক্ষে কথা বলি নাই। কারো বিপক্ষে কথা বলার আমার যোগ্যতা হয় নাই, কারণ দুইজনের লোক মানবতার ফেরিওয়ালা। একজন হলো থটস অফ বিল্লাল, যে তার কষ্টের টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করে থাকে। আরেকজন হলো ওমর অন ফায়ার, যে তার রোস্ট ভিডিওর মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়াটা অনেকটা পরিষ্কার রাখছে। আগে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলে সাপড়ি পোলাপান, বস্তির পোলাপান শুধু দেখা যেত, তাদেরকে নিয়ে সে রোস্ট করছে। করার কারণে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা অনেক পরিষ্কার আছে। সো এদের দুইজনের বিপক্ষে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না এই জায়গায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং এর পরবর্তী ভিডিও তোমরা কি টাইপের চাও সেটা কমেন্ট করে জানিয়ে যাবা। সবাই সুস্থ থাকবে, সবার জন্য রইল শুভ কামনা। সো গুড বাই।